হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের জন্য এটা স্পেশাল ভিডিও, আর আমার জন্য তো একদমই কালকে হলো হচ্ছে একটা স্পেশাল দিন, আর আমার জীবনে সব থেকে একটা স্পেশাল দিন কালকে আর কি। আর ব্লগটা আমি আজকের থেকেই করছি, কারণ কি দেখো বাড়িতে প্যান্ডেল হচ্ছে, এই যে প্যান্ডেল হচ্ছে বাড়িতে। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর তোমরা তো বড় আর কি লং ভিডিও চাও, এইটা আর কি এই ভিডিওটা লং হবে একদম পুরাটা। তোমরা দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে, আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব। তোমরা আমাকে এতবার বলেছো যে রেজিস্ট্রি ব্লগ দিতে, তো ফাইনালি তোমাদের জন্য রেজিস্ট্রি ব্লগ চলেই এসেছে। এইদিকে প্যান্ডেল হচ্ছিল বাড়ির সামনে আর কি, আর আমার বান্ধবী দাদা এসেছিল আমাকে মেহেন্দি পরাতে আর কি। দেখো এখানে মেহেন্দি পরাচ্ছে। এই মুহূর্তগুলো শুধুমাত্র একটা মেয়েই বুঝে, কারণ কি একটা মেয়ের জীবনে প্রথমবার এরকম একটা দিন আসে। আনন্দও হয়, খুশিও লাগে, আবার অনেকটা ভয়ও লাগে। এখনো কমপ্লিট হয়নি, আরো বাকি আছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট। তো গাইস, এখন আমি খাচ্ছি। এখন কয়টা বাজে? 4:30, 5টা বাজতে চললো। এখন আমি খাচ্ছি, হাতের জন্য খাইতে পারতেছি না, তাই হলো না খাওয়া দিচ্ছি। আর আমার ব্লগটা ছাড়তে অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য সরি, কারণ এডিট করার টাইমই পাচ্ছিলাম না। তো ফাইনালি দিচ্ছি ব্লগটা। তো প্যান্ডেলের কাজ একদম প্রায় কমপ্লিট, শুধু লাইটগুলো আর কি লাগানোর বাকি আছে। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি কিরকম আর কি হয়েছে না হয়েছে। আর এই সাইডে তোমার খাওয়া দাওয়ার জন্য আর কি এখানে বসানো হবে, আর ওই সাইডে ওদের বাড়ি থেকে যারা আসবে এখানে আর কি বসবে আর একটু আর কি রেস্ট করবে। আর আমার তো খুব আনন্দ লাগছিল, আবার ভয়ও লাগছিল। আবার বাড়ির সামনে তোমার পুজো, তো চলো দেখাচ্ছি তোমাদেরকে সব কিছু। তো দেখো, আর এই যে বাড়ির সামনে লাইটিং করেছে, আর এখানে আমাদের বাড়ির সামনে দুটো পুজো হয়। পুজো যে এটা আমার একদমই ফিলিংস হচ্ছে না, কারণ কি আশীর্বাদও এমন দিনে পড়েছে, মনে হচ্ছে না আমার কোনো কিছু। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টে বলে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর একটা কথা বলো তো, কি 5 বছরের ভালোবাসা, এটা একটা সাকসেস হওয়া বিশাল ব্যাপার। আর আমরা দুজনে সেটা পেরেছি, সাকসেস হয়েছি দুজনে। দুই ফ্যামিলিকে মানিয়ে নিয়েছি, কারণ আমাদের ফ্যামিলিকে একবার বলাতেই রাজি হয়ে গেছিলো। এরকম ফ্যামিলি পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার, আর আমি সেটা পেয়েছি, নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে করি। আর আমার প্রিয় মানুষটাকে নিয়ে কি বলবো, যত বলবো ততই কম হয়ে যাবে, বলে বোঝানো যাবে না। আমার কষ্ট, আমার ভালো, আমার কোনটা খারাপ, সব দিক দিয়েও খেয়াল রাখে। এরকম মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। আর বুনু কোন ভিতরে দুব্বা তুলে আর এখানে হাসাহাসি করছিলাম, কারণ কি দাদা আর বুনু দেখো কোথায় দুব্বো তুলছে। আমাকে তো কেউ কাজই করতে দিচ্ছিল না, বসে বসে বোর হচ্ছিলাম। তারপরে বান্ধবী দাদা চলে এসেছে আমাকে মেকআপ করার জন্য। তো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ কি হচ্ছে। আর দেখো আমিও বসে পড়েছি মেকআপ করতে, এখন মেকআপ করাবে দাদা। আর এইদিকে আমাকে দেখো, আমি একদম পুরো ঘুমিয়ে পড়েছি, কারণ কি রাতে একদমই ঘুম হয়নি, আর এত কাজের চাপে আর কি ঘুমোতেও লেট হয়ে গেছে। তো আমি ঘুমিয়ে পড়েছি, আর এই দিক দিয়ে মেকআপ করছে দাদা। তো আমি একদম পুরোপুরি রেডি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। আর আমার তো বের হতেই লজ্জা লাগছিল, ভাবছিলাম কয়েকটা ফটো তুলবো, বাট এত লজ্জা লাগছিল বলার মতো না। বাড়িতে পুরো একদম আত্মীয় স্বজন, তাও বের হচ্ছি কোনো মতে। বের হয়ে কয়েকটা ফটোশ্যুট করলাম। আর ওদেরও আসা টাইম হয়ে গেছিলো, আর এত ভয় লাগছিল বলার মতন না। যত আসছে আর কি সময়টা, তত আর কি ভয় লাগছিল, আবার লজ্জাও লাগছিল। তো দেখো ব্লগটা কন্টিনিউ কি হতে চলছে।
পরে বলবো তাকে এখন। আর এই দিক দিয়ে আমার বান্ধবী আমাকে হাওয়া দিচ্ছে, কারণ কি এত গরম ছিল ওই দিন বলার মতন না। তো ফ্যান ট্যান সব লাগাচ্ছে। তারপরে কয়েকটা ফটোশ্যুট করে আমি একদম ঘরে গিয়েছিলাম, কারণ কি ওরাও এসে পড়েছিল আর লজ্জা লাগছিল খুব আমার। তো দেখো এই যে ওরা আসছে একজন একজন করে, আর এইগুলো ছোট ছোট সব কটা আমার দেওর। আর এই যে আমার বড় মশাই, দেখো ওনাকে কেমন লাগছে ওকে বলবে কমেন্টে অবশ্যই তোমরা। আর আমি জানালা দিয়ে দেখো লুকিয়ে লুকিয়ে দেখছিলাম ওদেরকে, আর হাসাহাসি করছিল সবাই। আর এই যে আমি যাচ্ছি এখন, আমাকে আশীর্বাদ করবে। এইখানে আমার এত ভয় লাগছিল বলার মতো না, ভয় লজ্জা দুটোই লাগছিল। আমার মুখটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো। তো দেখো আমাকে এখন, আমি বসছি, আমাকে আশীর্বাদ করবে ওদের বাড়ির থেকে। সবার প্রথমে বর আমাকে আশীর্বাদ আর আংটি পরাচ্ছিল, কারণ ওদের নিয়মে এটাই নাকি। তারপরে আমাকে একজন একজন করে ওদের বাড়ি সবাই আমাকে আশীর্বাদ করলো। আর এখানে আমার শ্বশুর মশাই, আমার বাবা আর বর মিলে সবাই মিলে আর কি ছবি তুলছিলাম। আর এইখানে সবাই হলুদ দিয়ে খেলাখেলি করছিল, সবাই খুব আনন্দ করছে। দেখো একবার একে ওকে লাগাচ্ছে, আনন্দ লাগছিল সত্যি খুব। এটাই আর কি ফ্যামিলিকে মানিয়ে নিয়ে যে একটা সম্পর্ক মানে পূর্ণতা পায় সত্যি, এটা আর কি বলবো, বলে বোঝানো যাবে না। তো ফাইনালি এখন আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হবে। এখন থেকে আমরা হাজব্যান্ড ওয়াইফ অফিসিয়ালি। তো ফাইনালি গাইজ আমরা পেরেছি, যেইখানে নাকি এই যুগে একে অপরকে ছেড়ে যায় সেইখানে আমরা আজকে এক হলাম। অনেক মানুষ অনেক কিছু বলেছে যে আমরা পারবো না, সম্পর্কটা বেশি দিন টিকবে না, টাইম পাস বা অনেক কিছু বলেছে নিন্দাচারী। এমনকি আমার আত্মীয়র মধ্যেও অনেকে অনেক কিছু পেরেছে। তো তাদেরকে আমি দেখাতে পেরেছি যে না, আমি সাকসেস হয়েছি, আমরা দুজন পেরেছি এক হতে। আমাদের রেজিস্ট্রি হওয়ার পরে আমরা চলে গেছি ফালাকাটা মহাকাল বাড়িতে পুজো দিতে, কারণ ওখানেও আশীর্বাদ নিতে লাগে। তো আমরা পুজো দিতে চলে গেছি। দেখো ওর বাড়ির ফ্যামিলিও এসেছে, আমার বাড়ির ফ্যামিলিও এসেছে, সবাই মিলে পুজো দিলাম, দিয়ে আশীর্বাদ নিলাম। ঠাকুরের মন্দিরে 7 পাকে ঘুরলাম, মালা বদন হলো। তো আমাদেরকে আশীর্বাদ করবে যেন আমরা একসাথে থাকতে পারি, এইভাবেই যেন হাসি খুশি থাকতে পারি সারা জীবন। এটাই আমাদেরকে হচ্ছে আশীর্বাদ করবে, ভগবানের কাছে প্রে করবে তোমরা। আর আমরা যখনকার বাড়ি ফিরছিলাম তখনকার একটা বাচ্চা আমি বলছে নাকি যে টাকা দাও দিদি। তো আমি বলেছি টাকা তো দেবো না, প্রসাদ আছে, প্রসাদ খাবি? তো বললো হ্যাঁ দাও, প্রসাদই খাবো। তারপরে প্রসাদ দিলাম। আর এইদিকে সবাই খাচ্ছে, আর আমার বরটাকে দেখবে কি লজ্জা পাচ্ছে দেখো খেতে খেতে। এই দেখো কত লজ্জা পাচ্ছে। তো ওদের খাওয়া দাওয়া শেষ, এখন ওদের যাওয়ার পালা। তো দেখো সবাই যাচ্ছে এক এক করে। আর এই যে আমার বরটা,
এদিকে ও বলছে যে ছোট ছোট দেওর, এই যে একটা ওই যে একটা, মানে অনেক কটা ছোট ছোট আমার দেওর। হ্যালো গাইস, তো এখন মানে সব কিছু একদম শেষ। দেখতে পাচ্ছ আমার অবস্থা একদম খুব খারাপ। ওরাও গেছে, যেমন অর্ধেক রাস্তা পৌঁছে গেছে প্রায়। তো বাড়িতে সব কাজটা শেষ হলো, আমিও ফ্রেশ হবো। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই বলবে। তাও আমি অনেক মানে নিতে পারিনি, তাও নেওয়ার চেষ্টা করেছি। তো কেমন লাগলো অবশ্যই বলবে, আমাকে কেমন লাগছে, ওকে কেমন লাগছে অবশ্যই বলবে। আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, লাভ ইউ।